দাড়ি টুপি জুব্বা পরে মাদ্রাসায় যখন ছেলের উপর বলাৎকার করে তখন আমরা মুসলিম থাকতে পারি না। তাদের কারণ নাস্তি বেশি, তাদের কারণ নাস্তি বেশি, তাদের কাছে ছোট মেয়ে নিরাপদ নয়, তাদের কাছে মানুষের বউ নিরাপদ নয়। তাহলে এখন মাজারে যদি গাজা চলে বলে মাজার ভাঙে বলাৎকারের কারণে তাদের মাদ্রাসাগুলো ভাঙা উচিত ছিল। তো ভাঙে নাই কেন? প্রশ্ন হচ্ছে তুমি ভাঙো নাই কেন? তখন উত্তর আসবে আমাদের জন্মই তো এটার উপরে হয়। কথা ঠিক না? তো যেগুলো চরিত্র ঠিক নাই এগুলা কি আর ভালো কোনো আচরণ করতে পারবে? দেখেন, এই লোকটার বয়সও কিন্তু কম হয়েছে না, লোকটার বয়সও মোটামুটি হয়েছে, কিন্তু যেই কথাটা শুনলেন আসলে এর মতো লোকের এই সুন্নি ধর্মের এই নমরুদি ধর্মের মধ্যে সে তো একটা বড় মৌলভী এবং তার বাপও একটা বড় মৌলভী। তো সে যে এই ধরনের কথাবার্তাগুলো বলল, এটা কি আসলে তার জন্য তার শানে বা তার মতো লোক এইভাবে এই ভাষায় এই শব্দে বলাটা কি উচিত হইল? আপনাদের কি মনে হয়? এ যদি এর মতো এই সুন্নি ধর্মের এত বড় মৌলভী দাবি করে এ যদি এই ভাষায় এই শব্দে কথা বলে, তাহলে আমাদের আরও কীভাবে বলা উচিত? ইটের বদলে কিছু পাটকেল তো দিতেই হয়। এই নমরুদের সন্তানেরা এদের কথাবার্তা, এদের আঙ্গুল সবসময় অন্যের দিকে থাকে, এদের আঙ্গুল নিজের দিকে থাকে না। এই যে বারবার করে একটা কথা বলতেছে যে বলাৎকার হয়, অমুক হয়, তমুক হয়, এই নমরুদের সন্তানেরা আসলে তো দাজ্জালের বীজ, এরা এরকমই। এই সমস্ত কাজকর্ম কি এই সুন্নি মাদ্রাসায় হইতেছে না? অনেক হইতেছে, অনেকগুলো আপনারা সার্চ করে দেখেন, অনেকগুলো পাবেন, কিন্তু ওদের সংখ্যাই তো কম। যদি কারো রাস্তায় বাস চলে 50টা আর কারো বাস চলে 20টা, তাহলে এখানে যদি 10% অ্যাক্সিডেন্ট হয়, তাহলে 20টা বাসওয়ালার চাইতে তো ডবল অ্যাক্সিডেন্ট 50 বাসওয়ালার হবে। এটা বাস্তবতা। এই নমরুদের সন্তানদের মৌলভী আছে কয়টা, মাদ্রাসা আছে কয়টা, তারপরেও ওখানে হইতেছে। আর এখানে তো আরও বেশি কিছু আছে, তাহলে এখানে ভালো হইলেও বেশি হবে, খারাপ হইলেও ওদের তুলনায় বেশি হবে। কিন্তু নমরুদের সন্তানেরা ওগুলা বলবে না। আর এটা একটা সুযোগ পেয়ে নিছে এই কথা বলে। ওই যে পয়দা হওয়া জাহেল কিছু আছে, ওদেরকে বোঝানো যায় সহজে, এই কথাটা খায়, এই জন্য নমরুদের সন্তানেরা একটা সুযোগ পেয়ে নিছে। আর এই যে কথাটা বললো যে এর মাধ্যমে এদের জন্ম হয়, এদের চরিত্র এরকম, আর এই যে এদের কাছে অন্যের বউ নিরাপদ না। আচ্ছা, এই যে কয়েকদিন আগে যে একটা এই সুন্নি ধর্মের এক মৌলভী পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল গাউসুল আজম মসজিদের মধ্যে আরেক জনের বউকে সুন্নিয়ত শিক্ষা দিতে গিয়ে যে ধরা খাইলো, এই নমরুদের সন্তানদের চোখে কি এগুলা পড়ে না? এই জন্য বলি, এই নমরুদের সন্তানদের আঙ্গুল শুধু অন্যের দিকে থাকে, নিজের দিকে থাকলে এই নমরুদের সন্তানেরা মানুষ হইতো, এই জন্য এরা মানুষ হইতে পারে নাই। এই জন্য আমি বলি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না, তেমন ইমান আকিদা ভিতর মনুষ্যত্ব বিবেক নষ্ট না হইলে কেউ সুন্নি নামক সুন্নি এই নমরুদি ধর্মে যায় না। তো দেখেন দাড়ির অবস্থাটা দেখেন, এর বলে আশেকে রাসুল, আশেকে রাসুল, দেখেন দাড়ির কি অবস্থাটা। দাড়িটা ফাঁসেকে মুআলিন, এর পিছনে নামাজ পড়া, ইক্তেদা করা মাকরুহে তাহরিমা, আর নিয়মিত এর পিছনে ইক্তেদা করতে থাকা হারাম। আর এরা নাকি আশেকে রাসুল। মাঝে মাঝে যে কি ওর অবস্থা, মাঝে মাঝে কেমন লাগে দেখেন। এই নমরুদের সন্তানের উপর থেকে নিচ পর্যন্ত বারবার ওই একটা শব্দ পায়ে নিছে, আর ওই যে পয়দা হওয়া জাহেল কিছু আছে ওদেরকে বোঝানো সহজ হইতেছে, এটা খাইতেছে খুব। এই যে বলৎকার বা নানান শব্দ, এই নমরুদের সন্তানদের এখানে দেখেন অল্প কয়েকটা মাদ্রাসা, অল্প কয়েকটা মৌলভী, তারপরেও কতটি আছে এদের। সার্চ করেন, এখন সার্চ করেন, কতগুলা পাবেন। আর এই যে বিভিন্ন কাহিনী কেলেঙ্কার, এই যে মেয়েলি কেলেঙ্কার, তারপরে এই অন্য পীরের ভক্তের স্ত্রীকে নিয়ে কত কিছু, এগুলা তো অহরহ চলতেছে। নমরুদের সন্তানেরা এগুলা করে এরা অন্তরকে বুঝ দিতে চায়। ওই যে একটা কথা আছে, ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা। এদের তো দিন নাই, ধর্ম নাই, ইমান নাই, আকিদা নাই, মনুষ্যত্ব নাই, চরিত্র নাই, কোনো কিছুই নাই। এখন ওই যে ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা এগুলা বলে এখন মানুষদেরকে খাওয়ায় আর নিজেরা অন্তরে সান্ত্বনা পায়। তবে মোট কথা হচ্ছে এরা, এদের দুনিয়াও নষ্ট, এদের আখেরাতও শেষ। এদের দুনিয়াও নাই, এদের আখেরাতও নাই। এরা মরার সঙ্গে সঙ্গে আবু জাহেলের সঙ্গী এবং জাহান্নামী হওয়া ছাড়া এদের কোনো উপায় নাই, কারণ এদের কোনো মনুষ্যত্ব নাই। আসলে কি আর বলার, যাদের দিন নাই, ধর্ম নাই, এরা এরকমই হয়। তো আল্লাহ তাআলার কাছে এটাই বলবো, এদের কারণে অসংখ্য মানুষ আজকে জাহান্নামের দিকে যাইতেছে। এই যে কথাগুলো কত শক্তভাবে বললো, অথচ এই যে শাহ আলীর মাজারে দেখেন আজকে কি হইতেছে। আর এই সমস্ত মাজারে কি না হয়, মাজারের মধ্যে যখন উরস আসে, এই ভ্রাম্যমান পতিতারা এই উরসের আশেপাশে এসে জড়ো হয়ে যায়। প্রকাশ্যভাবে মাদকতা চলে বাংলাদেশের কোন জায়গায়, আর প্রকাশ্য মাদকতা চলে কোন মাদ্রাসায়, প্রকাশ্য মাদকতা চলে, এগুলা তো চলে এই মাজারে। আর এদের জন্ম হয় ওই মাজারে, এই মাজার দিয়ে ওদের রিজিক চলে, এই মাজারের মধ্যে ওরা খায়। এই মাজারগুলা বন্ধ হয়ে গেলে, এই ওয়াজটা যে করতেছে এরমও হইতে পারে এটা কোনো মাজারে করতেছে। এই মাজার বন্ধ হইলে এদের না খেয়ে থাকতে হবে, অথবা ভিক্ষা করে খেতে হবে, নয়তো অন্যের জমিতে কাজ করে খেতে হবে, কুলিগিরি করতে হবে, দিন মজুরি করতে হবে। এরা এরকমই, এদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। আল্লাহ তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে দান করেন, আর না থাকলে এদের পূর্বপুরুষ ফেরাউন নমরুদের মতো করে উত্তম পুরস্কার দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।